একটা কথা বলতে চাই। আমাকে রবিবারে না, সোমবারে সকালবেলায় কথা হয়েছে। লাস্ট সোমবারে যে কথা হয়েছে, আমাকে ফোন করে। ওর ফোনে কান্নায় আমার ঘুম ভাঙে। 9টায় 9টায় ঘুম ভাঙলে ও অনেক কান্না করছিল, কান্না করে বলতেছিল আমাকে ধোকা দিছে আনবির, আমাকে ধোকা দিছে আপু, আনবির আমারে ধোকা দিছে, এগুলো বলছিল। আমি বলছি তুমি শান্ত হো, কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে আমাকে বলো। বলছে না আপু, আমি অনেক বিপদে আছি, আমি অনেক বিপদে আছি, তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো 9টার দিকে। তখন এগুলো বলার পর আমি তাকে অনেক বুঝাইছি। আমি বলছি তুমি তুমি থাকো, আমি তোমাকে এসে নিয়ে যাচ্ছি, তুমি একটু রেডি হও, তোমাকে আপু এসে নিয়ে যাচ্ছি, কুমিল্লা নিয়ে আসবো। পরে বলে যে আমি তো তোমার সাথে অনেক অভিমান করে চলে আসছি, আনবিরের সাথে যখন গেছি তখন আমি তাকে অনেক বকাঝকা করছি, অনেকদিন ওর সাথে কথা বলি নাই জিদ করে। তার অনেক অভিমান, সে এখন আমার কাছে কিভাবে আসবে, খুব লজ্জা কাজ করতেছিল। আমি তাকে পরে ইজি করছি, অনেক বুঝাইছি। বুঝানোর পর সে বলছে ঠিক আছে ওকে আসো। তখন বসে, এরপর সে 11টা, তখন 10:30 কি 11টার দিকে, তখন আমি অফিসে। সে আবার ফোন দেয় যে তোমরা কখন আসবা, আপু আমার অনেক বিপদ, তুমি যদি এখন না আসো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমার অনেক বিপদ, তুমি বুঝতেছো না, তুমি তাড়াতাড়ি আসো। তখন আমি সাথে সাথে বের হয়ে, আমি গাড়ি ঠিক করতে করতে অনেক দেরি হয়ে যায়। তখন আমি 1:30টার দিকে রওনা হই। 1:30টার দিকে রওনা হওয়ার পর পৌঁছাতে 4টা 15 হয়ে যায়। 4টা 15-তে যাওয়ার পর তার বাসার কলিং বেল দিয়ে যাওয়ার আগে অনেকবার ফোন করেছি, অগণিতবার ফোন করেছি, ও কোনো ফোন ধরেনি। তো সবাই বলতেছে নিশ্চয়ই ও ঘুমাচ্ছে। তো এরপর দরজা নক করার পর কলিং বেল নষ্ট হয়ে গেছে। এরপর নিচে গেছি, নিচে যাওয়ার পর গার্ড রুম থেকে ইন্টারকম কল করেছে, তাও কোনো রেসপন্স নাই। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তখন বাসার ফ্ল্যাটের মালিকের ওয়াইফ শারমিন, ওনাকে ফোন করি। উনি তখন বললেন আমাদের এক্সট্রা চাবি নাই, সব চাবি মুসারাতকে দেয়া হয়েছে। এরপর এরপর ওনার হাজবেন্ডের সাথে কথা বললো। ওনার হাজবেন্ড আমার সাথে কথা বলে সাজেস্ট করলেন যে একটা মিস্ত্রি আনার জন্য, তালা ভাঙার মিস্ত্রি এনে দরজা ভাঙার জন্য পরামর্শ দেন। পরে ম্যানেজার, ওই বিল্ডিং এর ম্যানেজার তালা ভাঙার জন্য আনে, লোক আনে। আনার পর অনেক বাড়ি দিয়ে ভাঙছে, তো অনেক সাউন্ড হয়েছে। তখনও যখন মুসারাতের কোনো সাউন্ড পাচ্ছি না, তখন আমরা অনেক ভয় পাচ্ছিলাম। তখন আমার কাজিনরা আমরা সবাই কান্নায় অলরেডি, মানে আমাদের অনেক ভয় কাজ করছিল। এইভাবেও একটা মানুষ তো ঘুমাইতে পারে না, যে মানে এত জোরে শব্দ হচ্ছিল, ও কোনো রেসপন্স করতে দিল না। পরে আমরা ভয় পাচ্ছিলাম কি হচ্ছে কি এরপর তালা ভাঙার পর আমরা দূর থেকে দেখছি ও ঝুলন্ত অবস্থা, আমরা বাইরে থেকে এই রুমের মধ্যে দেখতে পাইছি। পরে আমাদের আমাদের আর কিছু সেন্স ছিল না। পরে আমরা নিচে নিয়ে গেছে, আমরা ওই বাসায় কেউ ঢুকি নাই, আমরা নিচে ওয়েটিং রুম আছে ওখানে বসেছি। পুলিশ কল করেছে, ইতিমধ্যে ইফতারের টাইম হয়েছে, ইফতারের পর পুলিশ আসে। পুলিশ আসলে উপরে যাই, তারপর বলছে আপনি তো তার গার্ডিয়ান, আপনি রক্তের একজন, আপনি ছাড়া তো কিছু হবে না, আপনাকে আসতে হবে। তারপর আমি অনেক কষ্টে গিয়েছি, যাওয়ার পর দেখলাম মোসারাত ঝুলন্ত অবস্থায় আছে, কিন্তু তার পা বিছানায়, পা দুটা হালকা বাঁকা। বিছানা খুব পরিপাটি ছিল। বিছানায় যদি সে শুইতো বা উঠে দাঁড়াইতো একটু সিমটম, মানে খুব পরিপাটি ছিল বিছানা। একটা সিট ছিল তার পায়ের কাছে, সিটটাও কোনো পড়ে যায় নাই, বিছানার মধ্যে সুন্দর করে সেটিং করা। এই অবস্থায় তাকে দেখতে পাই। পরে পুলিশ ও অন্যান্য লোক তাকে ওই ওনার প্যাচ কেটে তাকে নিচে নামায়। আমাকে যখন ফোন দিয়ে এটা বলেছে, এটা তো ইতিমধ্যে আমি জানি যে আনবির তার সাথে রাফ ব্যবহার করেছে, এটা বলেছে আনবির তাকে হুমকি কি দিয়েছে ধরনের বা ব্যবহার ঠিক করেছে? বলেছে। সেখানে একটা ফোন কল আমরা দেখেছি যে লিক হয়েছে। সেই ফোন কলটা কি আসলে আপনার বোনের সাথে আনবীরের কথোপকথন? আপনি কি শুনেছেন কিনা জানি না। এবং আনবীরকে কেন আপনারা সরাসরি অভিযুক্ত করছেন এই ঘটনাটার জন্য? আর আপনার কাছে ওই সরাসরি প্রমাণ বলতে কি আছে? গত 2 মাস আগে পুলিশ সংগ্রহ করেছে সব
কারণ ওই বাসায় সবকিছু ছিল, আমার কিছু বলতে হয়নি। আর আমি যেটা জানি আসলে, আমি একটা গার্ডিয়ান হিসাবে জানার পর আমি আমার বোনকে নিশ্চয়ই বিপদে ঠেলে দিব না। কিন্তু যখন সে 2 মাস আগে আনবির আনবির তাকে কিভাবে ফুসলাইছে, সে আমাকে আর মানে নাই, সে আমার সাথে অনেক বাকবিতণ্ডা, আমি 4 তার সাথে কথাও বলি নাই। সে ঢাকায় যাবে, সে বাসা নিবে বললো, তারপর সে ইন্টার পরীক্ষাও দিবে, আমাকে এটা খুশি করার জন্য বলছে। পরীক্ষাটাও দিবে, ফর্ম ফিল আপ করবে, আনবির ওকে বিয়ে করবে। বলতেছে আপু এটা কাউকে বলা যাবে না, আনবির নিষেধ করছে। আমি বলছি এটা তো আমি রাজি না, আমি করতে চাই, এটা হয় না। এটা কিভাবে বলে যে না কিছুদিন গোপন রাখতে হবে, বলছে বিয়ে বিয়ে করে গোপন রাখার পর সে আমাকে বাইরে নিয়ে সেটেল করবে। এখন আমি ওকে পারি নাই, ঠিক আছে, তারপর আমি ও যথেষ্ট বুঝাইতাম। আমার ফোন কল বা কোনো কিছু যদি পুলিশ করে তাহলে সব পাবে। আমি তাকে যথেষ্ট বুঝাইছি, আমি পারিনি। সে অনেক ভালোবাসতো এবং আনবির তাকে ভালোবাসার করেছে, অভিনয়ে ছিল হয়তো। তার ডায়েরি গুলার লেখায় বোঝা যাচ্ছে, কারণ আমি তো আর আগে তার ডায়েরি পড়িনি, কালকেই পেয়েছি। ডায়েরিতে কি আর লেখা আছে যেটা উল্লেখ করবার মতো এখানে, যেখানে আপনি মনে করছেন যে আনবীরের হাত থাকতে পারে এই মৃত্যু বা হত্যা প্ররোচনায়, যেভাবে আমরা পত্রিকাতে বা আপনাদের অভিযোগ যেভাবে আসছে, এবং হান্ড্রেড আপনি যে পার্সেন্ট মামলা করতে গেছেন সেখানে হান্ড্রেড কি পার্সেন্ট আপনাকে আছে। পুলিশ সহযোগিতা করেছে? আপনি যে করেছেন সেখানে একজন বড় একজন শিল্পপতির বিরুদ্ধে আপনি মামলা করছেন, সেখানে কি পুলিশ সহজভাবে আপনাকে সহযোগিতা করেছে? পুলিশ আমাকে সহযোগিতা করতে বাধ্য ছিল, কারণ সবকিছু প্রমাণ ছিল ওই বাসায়। আমার বোনের সাথে ছবিও প্রতিনিয়ত ওই বাসায় যেত, ছবি ছিল তাকে নিয়ে অগণিত লেখা। আমার বোন তার ছবি আঁকতো, সেই ছবিতে শোপিসে হাতের মধ্যে সবকিছু। তার মোবাইল ডিভাইসে অনেক কিছু আছে যা পুলিশের কাছে, ডায়েরিতে অনেক লেখা আছে আনমিতার সাথে কি কি করতেছে। নেয়ার পর থেকে বিয়ের কথা যখন বলছে তখন থেকেই হয়তো তাকে কোনো একটা, গত শুক্রবারে ওই ফ্ল্যাট ওনারের বাসায় ইফতার করতে গিয়েছিল আমার বোন। ফ্ল্যাট ওনারের বাসায় ইফতারে গেলে শুনতে পাচ্ছি, আহ জি। ফ্ল্যাট ওনার ওনার শারমিন আপু ছবি পোস্ট করেছে ফেসবুকে মুনিয়ার সাথে। তখন পিয়াসা নামক একজন আনবিরের মায়ের খুব ঘনিষ্ঠ লোক, উনি নাকি দেখে ওনাকে ফোন করে যে ভাবি মোশাররতকে আপনি কিভাবে চিনেন। এটা মুনিয়াকে জানায়, মুনিয়া আমাকে তখন জানাইছে যে আমি তো এখন যদি পিয়াসা জেনে যায়, আনবির আমাকে বলছে ওর মা জানতে পারলে ওকে মারাই ফেলবে। আপু আমি কোথাও চলে যাব। আমি বলছি না তুমি কুমিল্লায় চলে আসো। তো তারপরে বলে যে না ঠিক হয়েছে, আনবির বলছে এটা ট্যাকেল দিবে। ও আমাকে স্ক্রিনশটও পাঠাইছিল। এতটুকুই, পরে দেখলাম যে সে নর্মাল, সে অলরেডি বলছে যে কুমিল্লায় আসবে। কুমিল্লা যখন চলে আসবে সেখানে আর আমার কোনো টেনশন ছিল না। সে বলেছিল 27 তারিখে আনবির বলছে দুবাই যাবে, আমি কুমিল্লায় চলে আসব, এই কথা আমাকে বলেছে। তো আমি বলেছি ঠিক আছে তুমি চলে আসো। পরে সে ডিসিশন চেঞ্জ করছে, শনিবার বলছে তোমরা আসো এখান থেকে শপিং করব, একসাথে ইফতার করব। আমার ওই কাজিনদেরকেও ফোন করে বলে